আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে গরুর মাংস কষার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়ে থাকে। বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের বাড়ির সকলেরও খুব ভালো লাগবে। দেখুন মাংসটা কতটা সুন্দর কালার এসছে আর দেখেই কতটা টেস্টি মনে হচ্ছে তা আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। গরম ভাত বা খিচুড়ি, রুটি সবের সাথেই কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাংসগুলোকে ছোট সাইজে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে শুধুমাত্র মাংস নেই, এখানে হাড়ও আছে। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি চপারের সাহায্যে কেটেছি, আপনারা চাইলে গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন একদম পেস্ট যেন না হয়ে যায়, একটু যেন দানা দানা থেকে যায়। দেখুন আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে চপ করে নিয়েছি, আর সাইজটা আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন কত ছোট আছে। এবার আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু আমরা একটু ভালোভাবে ও কষা করে রান্না করছি। তেলটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ ও লঙ্কার কুচিটা। এবার পেঁয়াজটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজলেই হবে না, একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বা আধ সেদ্ধ করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজবেন না। খুব বেশি লাল করে যদি ভেজে নেন তাহলে পেঁয়াজটা তেতো হয়ে যায়। বেরেস্তার ক্ষেত্রে আলাদা, বেরেস্তার ক্ষেত্রে একটু লাল করে ভাজলে টেস্টটা বেশি আসে, কিন্তু রান্নার সময় পেঁয়াজকে আধ সেদ্ধ করে অথবা একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর আপনারা দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা আমি কতটা ভেজেছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুনের পেস্ট। তেলের ওপরে আদা রসুনের পেস্টটা দিয়ে আমি তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়, আর আদা রসুনে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। তাই সর্বদা তেলের ওপরে আদা রসুন দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে নেবেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 3 চামচ ধনে ও জিরে গুঁড়ো। ধনে ও জিরেটা আমার একসাথে গুঁড়ো করে রাখা আছে, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষে নেব। জলের ওপর যদি মশলা দেওয়া হয় তাহলে মশলা পুড়ে যায় না ও মশলা খুব সুন্দরভাবে কষা হয়। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ও মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন আমার মশলাটা কষা হয়ে গিয়েছে। এরপর আমি ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংসর সাথে আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে কষে নেব। এখানে আলাদাভাবে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে দেখবেন মাংস থেকে জল বের হচ্ছে, আর সেই জলেই কিন্তু আমাদের মাংসটাও কষা হচ্ছে। তবে আপনারা যদি দেখেন যে আপনাদের জলের পরিমাণটা কম ও তলায় মশলাটা লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু জল কিছুটা অ্যাড করে নিতে পারেন। আমি এভাবেই প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মশলাটার সাথে কষে নিয়েছি, আর অনবরত নাড়াচাড়া করিনি, মাঝে মধ্যে নাড়াচাড়া করেছি ও ঢেকে ঢেকে দিয়েছি। মশলার সাথে আমার মাংসটা অনেকটা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়া হলে আমি এটাকে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব যতক্ষণ না আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 15 থেকে 20 মিনিট পর চলে এলাম। দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে, আর মাংসটাও প্রায় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তবে আপনাদের যদি সেদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন, আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন না, লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন।
এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টক দই। দইটা আমি দেওয়ার আগে একবার ঘেটে নিয়েছিলাম, এতে দইটা দানা দানা থেকে যায় না, তা না হলে রান্নায় দেওয়ার পর কিন্তু দানা দানা থেকে যায়, তাই চেষ্টা করবেন একটু ঘেটে নেওয়ার। টক দইটা দেওয়ার পর আমি মাংসটাকে আরও 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কতটা তেল ছেড়েছে আর জলের পরিমাণটাও অনেকটা কমে গিয়েছে। টক দইয়ের যে একটা স্মেল থাকে সেটাও চলে গিয়েছে। এরপর আমি ওপর থেকে 1/3 টিস্পুনের মতো গরম মশলা ছড়িয়ে দিলাম। যেহেতু আমি প্রথমে গরম মশলাটা ব্যবহার করিনি, তাই লাস্টে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমে তেলের উপর দিয়ে ব্যবহার করে নিতে পারেন। দেখুন মাংসটা কত আকর্ষণীয় লাগছে আর কত তেল বের হয়েছে, একদম কষা কষা হয়েছে। মাংসটা ঠান্ডা হলে দেখবেন এই জলের পরিমাণটি কিন্তু আরও অনেক কমে যাবে আর কালারটাও আরও অনেক ফুটে উঠবে। দেখুন ঠান্ডা হওয়ার পর কালারটা কতটা ফুটে উঠেছে আর জলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। খেতে কিন্তু অনেক ভালো লাগে, গরম ভাত, রুটি, খিচুড়ি সকলের সাথেই কিন্তু এটা বেশ মানায়। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।